এই গাড়িটি নাকি ১৯৭২ সালে তৈরি হয় এবং এখন পর্যন্ত ২০২৪ সালেও রোডে চলছে। এই গাড়িতে ভ্রমণ অভিজ্ঞতা আজকের আপনাদের সাথে শেয়ার করব, এটার ভিতর কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন এই গাড়ির সিটে বসে আছি, আর এটার ভিতরে অটোমেটিকলি ভাইব্রেশন হচ্ছে, ঝুনঝুন আওয়াজ হচ্ছে, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে এবং সিটগুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর সিট। যাই হোক, ১৯৭২ সালের বা এই মডেলের এই শেপের গাড়ি যে এখনও রাস্তায় আছে, এটাই আসলে অনেক কিছু আমি মনে করি। আর এই গাড়িটা মূলত কুয়াকাটা টু বরিশাল চলাচল করে, আর কুয়াকাটা থেকে বরিশাল যেতে যতগুলো স্টপেজ বাজে সবগুলো স্টপেজে এই গাড়িটা থামায়। আর এই গাড়িটার ভ্রমণ অভিজ্ঞতা শুধু শেয়ার করব না, এর সাথে আমি কিছু ব্যবসায়িক আইডিয়াও শেয়ার করব যে এই গাড়িতে অনেক ব্যবসায়িক লোক উঠছে, মানে যতগুলো স্টপেজ বাজে প্রত্যেকটা স্টপেজই হকার উঠছে। ওই যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বই বিক্রি করে ওনার সংসার চালাচ্ছে। দেখা গেল এখানে প্রত্যেকটা বই 20 টাকা, 30 টাকা, 40 টাকা যার কাছ থেকে যা নিয়ে পারছে। এবং তার সামনে আর এক মুরব্বীকে দেখছেন, উনি আমরা বিক্রি করতেছে, পেয়ারা বিক্রি করতেছে। এগুলো হকারি করি উনি ওনার জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তো এখানে দেখেন এরকম পেয়ারা এবং আপনার আমরা ব্যস্তে সর্বোচ্চ আপনার ইনভেস্ট লাগে হয়তো বা 500 থেকে 1000 টাকা ডেলি ইনভেস্ট নিয়ে এই মুরব্বী কিন্তু তার সংসার চালাচ্ছেন। তার পাশে কিন্তু ওই যে বই বিক্রেতা দেখছেন, বাচ্চাদের বই বিক্রি করেও কিন্তু তার জীবন সংগ্রাম চালাচ্ছেন। এখানে কিন্তু তাকে ডেকে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই আপনার ইনভেস্ট কত? উনি বলছিল যে 3000 টাকা। ভাই 3000 টাকার চকবাজার থেকে বই এনে এগুলো বিক্রি করে, আর এই বইগুলো খুব নাকি চলে এক কথায় বলতে গেলে। তো কাকু আসার পর কাকুর কাছ থেকে আমি নিজে আমরা এবং পেয়ারা কিনি, কারণ জার্নি পথে এ সমস্ত যারা বিক্রি করে তাদের কাছ থেকে খাবার খেতে আমার খুব ভালোই লাগে। এবং আমার মতো অনেকেই আছেন যাদেরও আশা করি এই যে এদের মতো যারা হকার আছে এরকম জীবন যুদ্ধে বা জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সীমিত ইনভেস্ট নিয়ে, অন্ততপক্ষে এই বুড়ো বয়সে ভিক্ষা করে না, এটাই ওনার কাছে আমি মনে করি অনেক ধন্যবাদ পাওয়ার মতো বা অনেক ভালো একটা কাজ করতেছে। তো এরকম ব্যবসা যারা বেকার বসে আছেন, ময়মুরব্বী আছেন, তারা করতে পারেন। আমি শুরুতেই বলছিলাম যে এই ব্যবসা আমি দুইটা আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব, এক ব্যবসায়ী, দ্বিতীয়ত হইলে গিয়া এই যে সামনে আরেকজন দেখতে পাচ্ছেন উনি কিন্তু মানিব্যাগ বিক্রি করতেছে, মানিব্যাগ বিক্রি করছে এবং ওনার মানিব্যাগগুলো দেখছিলাম অনেকেই কিনতেছে। আর এই মানিব্যাগের ব্যবসাটাও কিন্তু আমি মনে করি অসাধারণ একটি ব্যবসা। আপনারা চাইলে যাদের কম ইনভেস্টমেন্ট আছে তারা চাইলে এই মানিব্যাগের ব্যবসাটা করতে পারেন। এক কথায় মনে করি যে উনি যে একটি ব্যাগের ভিতরে বই এবং মানিব্যাগ উভয়ই কিন্তু একই লোকে বিক্রয় করতেছে। তো উনি তো চুরি করে বা অন্য কিছু করে খাচ্ছে না, উনি তো ব্যবসা করে খাচ্ছে। দেখেন আর এক মুরব্বী নেমে যাচ্ছে এবং স্টপেজে দাঁড়ালো। এখানে যদি আপনাদের অরিজিনাল সাউন্ড শোনায় তাহলে হয়তো বা বিরক্ত হয়ে যাবেন। আর এই যে মুরব্বী দেখতে পাচ্ছেন ওনার বয়স কি 60 থেকে 65 বছর হবে, উনি ব্যথার জন্য তাবিজ বিক্রি করতেছে। এই যে তাবিজগুলো দেখতেছেন এগুলো আমাদের মাঝে উনি বিক্রি করতেছেন, বলছে এই তাবিজ কিনলে, গাছের তাবিজ কিনলে মাথা ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা ভালো হয়ে যাবে। তো অবশেষে আমরা